ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাহাদের ভাষণে বলেছেন এবং আল্লাহর কোরআন ও সহিহ হাদিসে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের বাপ ছাড়া অন্য কারোর যদি বাপ বলে পরিচয় দেয় সে জাহান্নামে যাবে। ওই দেখবেন সৌদি আরবের মানুষরা ওরা ওই শ্বশুরই ওই জন্য আব্বা বলে না, ওরা শ্বশুর আঙ্কেল বলে, বাপ বলে না। আপনারা তো প্রশ্ন করতে পারবেন যে সৌদি আরব মক্কা মদিনা আমাদের দলিল না ইসলামে। হ্যাঁ, সঠিক। তো জাস্ট সংস্কৃতির বিষয়টা আপনারা দেখুন, তারপর অনেকে হয়তো বলবে যে ওরা চাচতুন মামাতুন খালাতুন ফুতুন বিয়ে করে যে আঙ্কেল বলে, মামা বলে, চাচা বলে। তো দেখুন ওরা এতটাই সচেতন। তো বংশ পরিচিতি চুরি করা, অন্যের বাপের বাপ বলা তো বিশেষ করে আমাদের মনে রাখা উচিত। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থ বলেছেন কারো বংশ পরিচিতি চুরি করা। তো এক্ষেত্রে আমাদের সর্বদা মনে রাখা। আমি দেখছি ইউটিউব ফেসবুকে সব যারা মণ্ডল, যেমন আমি শফিকুল ইসলাম মণ্ডল, আমি মণ্ডল, তারা মণ্ডলের সব খান লাগাচ্ছে। তা লজ্জা শরম লাগে না? কাওড়া লাগাতে পারো না তোমরা? কাওড়া লাগাও দিন, দাস লাগাও দিন। যদি হ্যাঁ ওইসব বংশগুলো ভালো বংশ, সেটা কোনো ব্যাপার না। তো মণ্ডল তোমরা কেন খান লাগাতে চাচ্ছ? বংশ পরিচিতি চুরি করা তো লানত করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে যারা বংশ পরিচিতি চুরি করে। তো খান লাগবে তোমার এই ফেসবুকে কি ভিউয়ার ভাও বাড়বে? আমি চাকু দেখতে পাচ্ছি তোমরা সব মণ্ডল, তোমরা সব খান লাগাচ্ছ কেন? এইসব ইতরামি অবশ্যই বাদ দেওয়া উচিত, যেটা লানতগ্রস্ত। অবশ্যই আল্লাহ রাসূল তোমাদের জন্য তো লানত করেছে। তোমরা কেন এসব খান চুরি করছো? কেন এসব বংশ পরিচিতি তোমরা চুরি করবা? এটা তো নিষেধ, ইসলামে নিষেধ। ইউটিউব ফেসবুকে ভুরে ভুরে আমি তাদের মুখ এতটাই চিনি যে সন্তানকে মানুষ যতটা চেনে। সব মণ্ডল সব খান লাগাচ্ছে। এসব ইতরামি বাদ দাও, এসব চুরি চাট্টা বাদ দাও, নিজেরাই কিন্তু লানতগ্রস্ত হচ্ছে। আমি একটু ফেসবুকে বারে বারে বলছি, তোমাদের খারাপ লাগছে। এ থেকে অনেকে আমার ফলোয়ার্স যারা বিশেষ করে আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তারাও অনেকে মণ্ডল তারা খান লাগাচ্ছে। ভাই দুঃখ নেবে না, ব্যথা নেবে না, আমার কষ্ট লাগছে যেহেতু তুমি লানতগ্রস্ত হয়ে যাচ্ছ আল্লাহ রসুলের। ওই খান বাদ দাও, যে মণ্ডল লেখো, তোমার ভিউয়ার ভাও আল্লাহ তাতে কমাবে না। যে যার বংশ পরিচিতিতে বড় হোক, সব চুরি করা বাদ দাও। খান শেখ এসব বাদ দাও। আগে শেখ টেক চুরি করতে, এখন আর খান চুরি করা শুরু করে। গড়ে খান, আমি ওই উত্তর 24 পরগনা জেলায় খান হাতে গোনা অল্প কজন আছে, আমরা জানি না, বুঝি না সব। তো অবশ্যই এসব চুরি চারটা বাদ দাও, নিজের বংশ পরিস্থিতি লাগাও। কেন লোকের বাপের বাপ বলতেছ? তো খান তো তোমার বাপ না, তোমার বাপ আমার বাপ মণ্ডল, কেন তুমি খান লাগাচ্ছ? তো লানতগ্রস্ত হবে, জাহান্নামী হওয়ার কাজ করতেছ। তুমি ভালো আলেমের কাছে ফতোয়া লাও। তবে যারা জেনারেল অ্যারাবিকি ভালো আলেম, স্কলার আলেম, তাদের জিজ্ঞেস করবা। ভুকভাগ চাকচুক আলেমদের জিজ্ঞেস করবে না। গুটখাখোর জর্দাখোর আলেমদের জিজ্ঞেস করে বেকার ফল পাবে না, ওরা সহযোগ উত্তর দিতে পারবে না।